আল্লাহ তাআলা নবী বলেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা জানা দেয়, আ'দাতু লিইবাদিস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন জান্নাত, মা লা আইনুন রাত, যেই জান্নাত কোন চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের নাজ নিয়ামতের কথা, নাজ নিয়ামতের আওয়াজ কোন কান দুনিয়াতে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং দুনিয়ার ভিতরে এমন কোন অন্তর নাই, এমন কোন মাথা, এমন কোন দিমাগ আমি মালিক দেই নাই, যেই দিমাগ দিয়া, যেই অন্তর দিয়া আমার জান্নাত সম্পর্কে মানুষ অনুধাবন করতে পারবে। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, जिस शख्स के औलाद हुई हाफिज कुरान, जिस शख्स के औलाद हुई हाफिज कुरान, माशर में मिलेगा उसे एक ताज दुर्खशान, माशर में मिलेगा उसे एक ताज दुर्खशान। চরপাড়াতলা মধ্যপাড়া নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সদর, সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান মামুন সাহেব, ইমাম চরপাড়াতলা ঈদগাহ মাঠ, সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া, সভাপতি চরপাড়াতলা নূর জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি উসমান গনি সাহেব, মুহতামিম দারুল কুরআন মাদানিয়া মাদ্রাসা বনশ্রী রামপুরা ঢাকা, এবং আজকের মাগরিবের পর থেকে এই পর্যন্ত যত হযরত উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, এবং আজকের মাহফিলের সম্মানিত পরিচালক হযরত মাওলানা হাফেজ আবু সাঈদ সাহেব, সহকারী শিক্ষক তারাকান্দি ফাজিল মাদ্রাসা, এবং আপনারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন, পর্দার আলের মা বোনেরা, আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বী বাবাজিরা, কলিজা টুকরা যুবক ভাইরা, মালিকের দরবারে শুকর আদায় করি, যেই মালিক আমাদেরকে এরকম ঠান্ডার ভিতরে গুনার মতো, যেই চতুর্দিকে গুনাহ হচ্ছে, গুনার সাইলাব, এমন এক সময় গুনাহমুক্ত এক পরিবেশে জমা হয়ে বসার যে তৌফিক দান করেছেন, সেই জন্যে মালিকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারাই ঈমান আনছে এবং ঈমান আনয়ন করার পরে আমলে সালেহ করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি মালিক জান্নাতের ভিতরে মেহমানদারির আয়োজন করেছি। কোন জান্নাত? যে জান্নাত জান্নাতের মাঝে সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ জান্নাত। আল্লাহ তাআলার নবী বলেন, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। কাদের জন্যে? যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহ করেছে। এতটুকু বুঝছেন? আমার এই কথাটুকু বুঝছেন? আল্লাহ তাআলা কাদের জন্য জান্নাতুল ফেরদাউসে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন? যারা কি করেছে? ঈমান আনয়ন করেছে এবং কি করেছে? নেক আমল করছে। এতটুকু কথা বুঝছেন? আচ্ছা, আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার। এখন ঈমান আনয়ন করার পরে আমরা কি নেক কাজ করি না করি না?
আমরা মানুষকে সালাম দেই, বড়দেরকে সালাম দেই, ছোটদেরকে স্নেহ করি, আমরা নামাজ পড়ি, আমরা কেউ অসুস্থ হলে দেখতে যাই, আমরা মা বাবার সেবা করি, আমরা এরকমভাবে সামাজিক যে ভালো কাজগুলি আছে এইগুলি করি। আমলে সলেহ বলা হয় নেক কাজকে, ভালো কাজকে, যেই কাজ আল্লাহ তাআলার হুকুমের ভিতরে নবীর তরিকা অনুযায়ী হয়, এই ভালো কাজকেই আমলে সলেহ বলে। যেমন আমাদের দেশে বিভিন্ন সংস্থা আছে যারা ভালো কাজ করে, কিন্তু তারা বেদিন, তারা মুসলমান না, তাদের ভালো কাজটা কি আমলে সলেহ হবে? তাদের কাজটা আমলে সলেহ হবে না। তাহলে আমলে সলেহ যদি আমরা করি, তাহলে মালিক আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেহমানদারি করবেন। এখন আমরা শুধু কি জান্নাতুল ফেরদাউসে মেহমান হব, একবেলা খাবো, এই জান্নাতুল ফেরদাউসের পরে জান্নাতে থাকবো, এটা কেমন জান্নাত এটা একটু জানা দরকার আছে কিনা। তাহলে জান্নাত এটা কেমন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে এই কথাটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন 25 নম্বর পারার ভিতরে, যে জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সুসংবাদ তাদের জন্য যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহ করছে। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, কেমন জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। আচ্ছা, এই জায়গায় একটু বুঝার বিষয়, চৈত্রিক মাসে খুব বেশি গরম পড়ে না? এখন চৈত্রিক মাসে যখন প্রচুর গরম পড়ে, যেই বাড়িটার আশপাশে গাছ গাছালি নাই, কোনো পানির নহর নালা খাল বিল নাই, এই বাড়িতে যে পরিমাণ গরম থাকে, আবার এর বিপরীতে আরেকটা বাড়ি আছে, যে বাড়ি নদীর কানিতে, নদীর পারে, ওই দুই বাড়ির মাঝখানে কি একই রকম গরম থাকে না কম বেশ? যেইটা একবারে চেটিয়াল ভূমির মাঝে, আশপাশে গাছ নাই, পানির ব্যবস্থা নাই, সেই জায়গায় গরমটা বেশি। আর যেই জায়গার ভিতরে নদী আছে, নদীর পারে বাড়ি, ওই জায়গার ভিতরে গরমটা একটু কম লাগে তুলনামূলক। শুধু গরম কম লাগে এমন না, বরং ওই জায়গার ভিতরে আবহাওয়াটা আরো স্বচ্ছ থাকে, অক্সিজেনটা আরো ফ্রেশ থাকে। তাহলে গরমের ক্ষণে এই নদীর কানির বাড়িতে বড় স্বস্তির সাথে নিঃশ্বাস নেওয়া যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয় না, এবং ওই বাড়িতে প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস মানুষ পেয়ে থাকে। পাশাপাশি ওই বাড়ির পরিবেশটা বড় সুন্দর থাকে, ওই বাড়িটা সুন্দর থাকে, তার আশপাশের পরিবেশ বড় সুন্দর থাকে, ওই জায়গায় মানুষ বসবাস করতে বড় স্বাচ্ছন্দ্য বোধ করে। আল্লাহ তাআলা বলেন, এরকম জান্নাতের পাশ দিয়ে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়ে যাবে, আর এই তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, এইটা বড় চমৎকার এক জান্নাত হবে। শুধু পানির নহর প্রবাহিত হবে এমন নয়, দুনিয়াতে আমরা মাঝে মাঝে দেখি কল কারখানার বিভিন্ন কেমিক্যাল যুক্ত পানিগুলি নালাতে এসে, খালে বিলে এসে মিলিত হওয়ার কারণে পানিগুলি নষ্ট হয়ে যায়, আর পানি থেকে বদবু দুর্গন্ধ আসতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা যে পানির ব্যবস্থা করে দিয়েছেন, ওই পানি কোনোদিন দুর্গন্ধযুক্ত হবে না। এবং আল্লাহ শুধু পানির নহর দিবেন না, বরং আল্লাহ তাআলা প্রধান প্রধান 4টা নহর জান্নাতীদেরকে দান করবেন। 4টা নহর কি হবে আল্লাহ এইটা কোরআনের ভিতরে জানা দেয়। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, স্বচ্ছ পানির একটা নহর থাকবে। ওয়া আনহারুম মিনাল লাবান,
এবং দুধের একটা নহর থাকবে, লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যার স্বাদ কখনো পরিবর্তন হয় না, ওয়ানহারুম মিন খামরিন, এবং এমন একটা শরাবের নহর থাকবে, মদের নহর থাকবে। আমাদের জন্য আল্লাহ দুনিয়াতে মদকে হারাম করেছেন, কিন্তু মদ পরকালে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিবেন। কিন্তু ওই মদ খাওয়ার কারণে কোনো মানুষ মাতাল হবে না। দুনিয়াতে যেমন মদ খাওয়ার কারণে মানুষ মাতাল হয়ে যায়, মুরব্বি চিনে না, ছোট বুঝে না, বিবি চিনে না, মা বুঝে না, আত্মীয় স্বজনের পার্থক্য করতে পারে না। মাতলামির কারণে সে রাস্তার ভিতরে ঘুরে ঘুরে রাস্তার পাশে পড়ে থাকে। ওই কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পর আল্লাহ যেই মদের নহর দিবেন, ওইটা থেকে মদ পান করবে, কিন্তু ওই মদ দুনিয়ার মদের মতো নাপাক আর দুর্গন্ধযুক্ত থাকবে না। আল্লাহ তাআলা একটা পানির স্বচ্ছ নহর দিবেন এবং আরেকটা দুধের স্বচ্ছ নহর দিবেন, যার স্বাদ পরিবর্তন হবে না। আবার আল্লাহ একটা মদের শরাবের নহর দিবেন, যেটা পান করার কারণে মানুষের ভিতরে মাতলামি আসবে না। আর আল্লাহ তাআলা আরেকটা নহর দিবেন, যেটা হলো মধুর নহর। আর মধুর নহর এইটারও স্বাদ পরিবর্তন হবে না। এমন প্রধান প্রধান আল্লাহ চারটা নহর মানুষদেরকে জান্নাতে দান করবেন। এই চার নহর কেমন থাকবে? তাফসিরের কিতাবের ভিতরে লেখে, আমার আপনার বাড়ির পাশ দিয়ে যে নহর গেছে, যে নদী খাল বিল গিয়েছে, আমি এই জায়গায় বসা, আমার বাড়ির পাশ দিয়ে নদী গেছে, যদি আমি ওই নদীতে সাঁতরাইতে চাই, ওই নদীর পানি আমি ব্যবহার করতে চাই, তাহলে আমাকে এই জায়গা থেকে উঠে নদীর পারে যেতে হবে। কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে আমাকে আপনাকে যেই নদী দিবেন, সেই নদীটা এমন নদী হবে যে সেই নদীটা আমার আপনার শাহাদাত আঙ্গুলির ইশারায় চলবে। কেমন ইশারায় চলবে? আমি আপনি এখানে বসে আছি, মধু খাইতে মন চাইছে, দুধ খাইতে মন চাইছে, স্বচ্ছ পানি খাইতে মন চাইছে, শরাব পান করতে মন চাইছে, বাস আমি আঙ্গুল দিয়ে ইশারা দিব, যেই নদীর ইশারা দিব সেই নদীর সাথে সাথে আমার সামনে দিয়ে রাস্তা হয়ে নদী হয়ে সে এখান দিয়ে প্রবাহিত শুরু হবে, প্রবাহতার শুরু করে দিবে। তাহলে এমন জান্নাতের ভিতরে আল্লাহ নদী দিবেন, শুধু নদী দিবেন এই পর্যন্ত না, এটা তো আল্লাহ প্রাণীয় পদার্থ রাখলেন, যেটা আমরা প্রাণ করব, তাহলে আমরা খাবো কি? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতের ভিতরে জানায়া দেয়, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারা, আল্লাহ তাআলা তাদেরকে ফলমূল দিবেন, মিন সামারাতির রিজকা, ফল দিয়ে আল্লাহ তাদেরকে রিজিক বানায়া দিবেন। এই রিজিক যখন তারা পাবে, তখন তারা বলবে যে এইটা তো সেই রিজিক, সেই রিজিক। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা, এই ফল দেখে তারা বলবে, হাই হাই, এটা কেমন নাস্তা, কেমন ফল আমাদেরকে দিল, এই ফল তো আমরা দুনিয়াতেও খেয়েছি, এইটা তো দেখতে দুনিয়ার ফলের মতো দেখা যায়। আল্লাহ তাআলা যেই ফল আমাকে আপনাকে জান্নাতে দিবেন, সেই প্রতিটা ফল আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, কিন্তু দুনিয়ার ফল আর জান্নাতের ফলের মাঝে পার্থক্য আছে। কেমন পার্থক্য? দুনিয়ার ফল আঙ্গুরের বাদা থেকে যদি একটা আঙ্গুর নেই, তাহলে দেখা যায় একটা আঙ্গুর মিষ্টি লাগে, আবার তার পাশের একটা আঙ্গুর সে একটু পরে আসার কারণে, পরিপূর্ণ না পাকার কারণে কখনো কখনো তার সাথের আঙ্গুরটা হালকা টক টক ভাব লাগে। কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে আমাকে আপনাকে যেই ফল দিবেন, আমি যখন, আপনি যখন একটা ফল নিয়ে মুখের ভিতরে দিব, তার কিছু অংশ যখন মুখের ভিতরে দিব, আমি আপনি যখন প্রথম চাবান দিব, যখন আমি এটা গিলবো, খাবো, তখন এইটার ভিতরে যেই পরিমাণ স্বাদ অনুভব হবে, এই একটা আপেল প্রথম কামড়ে যেই স্বাদ পাইলাম, একটা আঙ্গুর প্রথম ঢুকে যেই স্বাদ পাইলাম, আমার আপনার নবী রহমতে আলম নবী
তিনি বলেন যে বান্দা দুনিয়ার ফল মনে করে খাবে, কিন্তু প্রথমবার খাওয়ার পর একই ফল, পুরা ফল খায় নাই, একটা কামড় খেয়েছে। দ্বিতীয়বার যখন সে ফল মুখে নিবে তখন আশ্চর্যের বিষয় হলো সে দেখবে প্রথম কামড়ের বেলায় যে স্বাদ পেয়েছে তার থেকে ভিন্ন 70,000 গুণ বেশি স্বাদ তার কাছে অনুভব হচ্ছে। প্রথম ফলের স্বাদ, প্রথম কামড়ের স্বাদ যা পাবে, দ্বিতীয় ফল, দ্বিতীয় কামড়ের স্বাদের বেলায় তার 70 গুণ বেড়ে যাবে, এমন ফল আল্লাহ দিবে। এখন এইখানে মুহাদ্দিসগণ বলেন, কেন আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে ফল দিলেন, কেন দুনিয়ার মতো ফল আমাকে আপনাকে দিবেন? কারণ এতে একটা উদাহরণ দিলে আমার আপনার বোঝা সহজ হবে যে আমি আপনি একটা বিয়ের অনুষ্ঠানে গেলাম, অনুষ্ঠানে যাওয়ার পর এমন খাবার আনছে যেই খাবার আমি আপনি জীবনে খাই নাই, যে খাবার আমি দেখি নাই। এখন এই খাবার খেতে গেলে আমি একটু সংকোচ বোধ করব যে আমি মানুষের সামনে খাইতে যা, তারপর যদি আমি না খেতে পারি মানুষ আমাকে অপছন্দ করবে, মানুষ মনে মনে বলবে জীবনে খাইতে জানে না, খায় নাই, আজকে সে মাগ না পায়া সে খাবারের জন্য হাঁপায়া পড়ছে। আমরা এটা সাধারণত বলি না যে একটা কথা আছে, বাঙালি মাগ না পাইলে আলকাতরাও খা। তা এই কারণে এরকম হতে পারে। তো কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে খাবার দেয় আর সে যদি চিন্তা করে যে আমি এটা যে খাবো আমি তো জীবনে খাই নাই। একটা মজার কাহিনী মনে পড়ে গেল যে এক লোক সে চিড়িয়াখানাতে গেছে, চিড়িয়াখানাতে যায় সে বান্দরকে একটা ফল দিচ্ছে। এখন ফল দেওয়ার পরে বান্দর, এই বানর ফলটা সে আগে মুখে না দিয়ে সে তার পেছনের দিকে দেয়। এখন সেই ভদ্র শিক্ষিত মানুষ সে দেখলো যে বানরকে আমি একটা ফল দিলাম খাওয়ার জন্যে, আর সে এই ফলটা মুখে দিবে না দিয়ে সে তার পেছনের দিকে দেয়, কারণ কি? তার মনটা বড় খারাপ হয়ে গেল। তারপরে সে ওই চিড়িয়াখানার যে জায়গায় বানরকে রাখা হয়েছে সেই জায়গার ম্যানেজার দায়িত্বরত যে আছে তাকে ডাকছে। ডাইকা বলে, আমি বানরকে একটা ফল দিলাম খাবারের জন্যে, সেই আপনার বানর এত অসভ্য যে সে খাবারটা মুখে না দিয়ে পেছনের দিকে দেয়। তখন ওই দায়িত্বরত মানুষ বলতেছে যে এটার একটা গল্প আছে, এটার বড় একটা আশ্চর্য ঘটনা আছে, যার কারণে এই বানরটা মুখে দেওয়ার আগে পেছনের দিকে দেয়। কারণটা কি? বলে, একবার আপনার মতো এরকম টাই কুট শুট পরা একজন ভদ্র মানুষ আসছিল, সেও এরকম বানরকে একটা খাবার দিয়েছিল। দেওয়ার পরে বানর আনন্দে সেই খাবারটা পুরোটা গিলে ফেলেছে। যখন গিলে ফেলেছে সেইটা একটা মানে বড় বিচিওয়ালা ছিল, যেই ফলের ভিতরে বড় একটা বিচি ছিল, কিন্তু পরবর্তীতে বানর যখন এটা গিলে ফেলেছে, এখন ফলের উপরের অংশ তো হজম হয়েছে, কিন্তু সেই আটি, সেই বিচিটা যখন তার হজম হয় নাই, এখন তার বাথরুম হইতে অনেক কষ্ট হয়েছে। এক সময় ডাক্তারের সহযোগিতা নিয়ে তারপর তাকে বাথরুম করাইতে হয়েছে। এরপর থেকে এই বানরের অভ্যাস হয়ে গেছে যে এই তার কষ্টের কথা তার মনে থাকার কারণে সে মনে রাখছে, এই কারণে সে কিছু খাবারের আগে পেছনে দিয়ে চিন্তা করে যে এটা কি আমার পেছন দিয়ে আসবে নাকি আবার আমি আগের মতো বিপদে পড়ব। এই কারণে আমাদের সমাজেও এরকম অনেক মানুষ আছে যে আমাদের গ্রাম থেকে শহরে গেলে যে অনেক মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। যেমন একটা গল্প আছে এরকম যে এলাকাতে বলে ডিম, আর যখন এটা শহরে যায় তখন হয়ে যায় মামলেট। এটা হয়ে যায় আরেকটু উন্নত যে হাফ বয়েল, ফুল বয়েল, যে গ্রামে এক নাম শহরে আরেক নাম। এখন একটা জিনিস চিনা না থাকলে, জানা না থাকলে তখন এটা পরবর্তীতে প্যাঁচ লাইগা যা। এই কারণে মালিক আমাকে আপনাকে ইজ্জত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে বানাইছি, যার কারণে মালিক আমাকে আপনাকে দুনিয়াতে প্রতিটা ফল, প্রতিটা জিনিসের নমুনা দিয়ে দিয়েছেন। আর এই নমুনা দেওয়ার কারণ হলো যেন আমি আপনি জান্নাতে যায় না বলি যে এটা কি ফল দিল, এটা কিভাবে খা, এটা তো জীবনে দেখি নাই। এই কারণে আল্লাহ তাআলা এইটাও বলে দিচ্ছেন। সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ তাদেরকে ফল দ্বারা রিজিক প্রদান করব।
আর যখন ফল দ্বারা রিজিক দিব তখন তারাও আবার বলবে, কি বলবে? আল্লাহ এটা জানা দেয়, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, যে এইটা তো ওই ফল দিয়েছেন যা ইতিপূর্বে আমরা দুনিয়াতে খেয়েছি। কিন্তু মুহাদ্দিসগণ বলেন এই ফল খেয়েছে, কিন্তু দুনিয়ার ফল আর জান্নাতের ফলের ভিতরে অনেক ব্যবধান থাকবে। এখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে পানীয় সামগ্রী দিলেন, ফল দ্বারা আমার আপনার রিজিক আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিলেন। এই পর্যন্তই শেষ না, বরং আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরো একটা পুরস্কার দিবেন। এইটা একটা গুরুত্বপূর্ণ পুরস্কার। এই পুরস্কার দিয়া মালিক বুঝাইতে চাই, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যারা দুনিয়ার ভিতরে আমি মালিকের নাফরমানি না করবা, আমি মালিক না খুশ হয় এমন কাজ যারা না করবা, আমি মালিক তোমাদেরকে পবিত্র জিনিস পরকালে দিব। আর দুনিয়াতে এই জিনিসগুলি না পাক, এইটা আল্লাহ জানায়া দেয়। আল্লাহ তাআলা কি দিবেন আরো জানা দেয়, যে সমস্ত ইমানদাররা জান্নাতের ভিতরে যাবে আল্লাহ তাদেরকে একটা উন্নত জিনিস দিবেন, বড় দামি একটা জিনিস দিবেন। সেই জিনিসটা আল্লাহ কোরআনের ভিতরে জানা দেয়, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ তাআলা এই ইমানদারদেরকে জান্নাতের ভিতরে পবিত্র বিবি তাদেরকে আল্লাহ দান করবেন। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ইমানদার নেককার ইমানদারদেরকে পবিত্র বিবি দান করবেন। দুনিয়ার বিবির মতো থাকবে না, তাদের নাক দিয়ে পানি পড়বে না, গা থেকে দুর্গন্ধ আসবে না, তাদের জবান থেকে দুর্গন্ধ আসবে না, তাদের দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না। তারা শুধু বলবে সালাম সালাম, যে আপনার উপরে শান্তি বর্ষণ হোক, আপনার উপরে শান্তি বর্ষণ হোক। দুনিয়ার বিবিরা তো মাঝে মাঝে স্বামীদেরকে কষ্ট দেয়, দুনিয়ার বিবিরা তো মাঝে মাঝে স্বামীদেরকে আঘাত দিয়া কথা বলে। আল্লাহ তাআলার নবী তিনি যখন মেরাজে যান, তখন আল্লাহ তাআলার নবী কিছু মানুষকে জাহান্নামের ভিতরে দেখছেন, আর সেই মানুষগুলি হলো নারী। আল্লাহ তাআলার নবী একবার ঈদের মাঠে যখন যাচ্ছেন, তখন আল্লাহ তাআলার নবী একদল নারীদেরকে দেখে রাস্তার পাশে দাঁড়ায় আছে, আর তাদেরকে সম্বোধন করে বলে যে, হে নারীর দলেরা, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি তোমাদেরকে দুই কারণে জাহান্নামে অধিক দেখেছি। দুই কারণে আমি নারীদেরকে জাহান্নামে অধিক দেখেছি। এর মাঝে একটা কারণ যে নারীরা তারা হলো অকৃতজ্ঞ, তারা স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, তারা স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না। স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে রাত 10টা-11টা পর্যন্ত কাজ করে করে মাথার ঘাম পায়ে ফেলে সে অর্থ উপার্জন করে স্বামীর সর্বোচ্চ চাহিদা মিটাইতে সে চায়। প্রতিদিন দিয়ে যাচ্ছে 10 বছর, 5 বছর, 8 বছর, 15 বছর চলে গেছে, এর ভিতরে একদিন অভাব দেখা দেয় নাই, একদিনও স্বামী তার প্রয়োজন পূরণ করতে কৃপণতা করে নাই, একদিনও স্বামী তার প্রয়োজন পূরণ করতে দেরি করে নাই। কিন্তু কোনো একদিন যদি একটা জিনিস বলার সাথে সাথে না পায়, তাহলে সে সাথে সাথে কথা বলে ফেলে, দেরি করে না, যে তোমার সংসারে এসে আমি জীবনে এই জিনিসটা ভালোভাবে পাই না, বলতে 1 সেকেন্ডও তারা দ্বিধাবোধ করে না। এই জায়গায় তারা স্বামীর অকৃতজ্ঞতা বেশি করে। এই কারণে আল্লাহ তাআলার নবী নারীদেরকে বলে, হে নারী জাত, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমাদেরকে 2 কারণে জাহান্নামে বেশি পেয়েছি। এর মাঝে একটা কারণ যে তোমাদের মধ্যে যে নারীদেরকে জাহান্নামে পেয়েছি, তাদের 2 গুণের 2টা বদ অভ্যাসের একটা অভ্যাস ছিল, তারা স্বামীর অকৃতজ্ঞ। দ্বিতীয় নাম্বার কারণ কি? যেই কারণে নারীরা অধিক জাহান্নামী, তারা হলো যে অভিশাপকারী।
নারীরা কথায় কথায় মানুষদেরকে অভিশাপ দেয়, এমনকি নিজের সন্তানকেও অভিশাপ দিতে নারীরা দ্বিতীয়বার ভাবে না। এক নাম্বার নারীদের জাহান্নামী হওয়ার কারণ তারা স্বামীর অকৃতজ্ঞ হয়, কৃতজ্ঞতা আদায় করে খুব কম। দ্বিতীয় নাম্বার, তারা কথায় কথায় অভিশাপ দেয়। এই কারণে ও পর্দার আড়ালের মানুষ থেকে নিজেদেরকে হেফাজত করবেন, যে এক হলো স্বামীর অকৃতজ্ঞ বিবি হওয়া থেকে, দ্বিতীয় নাম্বার অভিশপ্ত নারী হওয়া থেকে। কথায় কথায় অভিশাপ দিবেন না। আল্লাহ তাআলা নবী বলেন যে নারী মা জাতি সে যখনই তার সন্তানের জন্য দোয়া করে, সাথে সাথে দোয়া আল্লাহ কবুল করে, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে। এই কারণে সন্তানের জন্য কখনো অভিশাপ করবেন না, সন্তানের জন্য সব সময় দোয়া করবেন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিবে। তাহলে বলতেছিলাম, পবিত্র স্বামী দিবে, পবিত্র স্ত্রী দিবে স্বামীদেরকে। আল্লাহ তাআলা এই একটা আয়াতের ভিতরে কতগুলি নিয়ামতের কথা বলে। এই পর্যন্ত বলার পরে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আরো বিভিন্ন নিয়ামতের কথা বলেন। নিয়ামতের কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আমার নবী, ও রাহমাতাল লিল আলামিন, ও সাইয়্যিদুল কাউনাইন, ও খাতামুল আম্বিয়া, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। আর নবীও জানায়া দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নবী বলেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা জানায়া দেয়, আ'দাতু লিইবাদিস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন জান্নাত, মা লা আইনুন রাত, যেই জান্নাত কোনো চক্ষু দেখা নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের নাজ নিয়ামতের কথা, নাজ নিয়ামতের আওয়াজ কোনো কান দুনিয়াতে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং দুনিয়ার ভিতরে এমন কোনো অন্তর নাই, এমন কোনো মাথা, এমন কোনো দিমাগ আমি মালিক দেই নাই, যেই দিমাগ দিয়া, যেই অন্তর দিয়া আমার জান্নাত সম্পর্কে মানুষ অনুধাবন করতে পারবে। যেই জান্নাত কোনো চক্ষু দেখে নাই, যেই জান্নাতের নাজ নিয়ামতের আওয়াজ কোনো কান শুনে নাই, এমন কি কোনো অন্তর যে নাজ নিয়ামতের কথা কল্পনাও করতে পারবে না। কোনো বিজ্ঞান যত উন্নতই হোক, সেই বিজ্ঞান জান্নাত পর্যন্ত যেতে পারবে না। তাহলে বিজ্ঞান কোন পর্যন্ত গেছে? ছোট্ট একটা কথা বললে সহজে বুঝে আসবেন। এই যে আমরা যে বাংলাদেশের যে জায়গায় আছি, এইটা কি আমরা যে অঞ্চলে বসবাস করছি, এই অঞ্চলটুকুই কি বাংলাদেশ? আরো আছে না? আমাদের এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এটা নিয়েই কি পৃথিবী? এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, যেইটুকু এরিয়া নিয়ে বাংলাদেশ, এর তুলনায় 19 গুণ বড় হলো ইন্ডিয়া, এর থেকে আরো বড় রাশিয়া, কানাডা, এরকম আরো বহু রাষ্ট্র আছে। এই সমস্ত রাষ্ট্র দেশগুলি মিলে হচ্ছে পৃথিবী নামক ভূখণ্ড। আর এই পৃথিবী বিজ্ঞান আবিষ্কার করে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। পৃথিবীর 3 ভাগের 4 ভাগের 3 ভাগ হচ্ছে পানি, 1 ভাগ হচ্ছে মাটি। এইটা কি আমরা সকলেই এই পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মাটি, অল্প মাটি, 3 ভাগই হলো পানি, এই পুরো পৃথিবীকে আমরা কেউ ঘুরে সারতে পারছি? বিজ্ঞান আবিষ্কার করেছে এই যে পৃথিবী যত বড়, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কয় গুণ বড়? বাংলাদেশের থেকে ইন্ডিয়া কত গুণ বড়? 19 গুণ। আর পৃথিবী থেকে সূর্য বড় 13 লক্ষ গুণ বড়। এই পর্যন্ত বিজ্ঞান গেছে। বিজ্ঞান যায় আরো আবিষ্কার করে, আরো গবেষণা করে, করতে করতে বিজ্ঞান আরো উপরে গেছে। উপরে যাওয়ার পরে সে যায় এরকম সূর্যের থেকে বড় পাইছে তারা। এই তারা কেমন বড়? বেটেলজুস নামক একটা তারা তারা আবিষ্কার করছে, তার এরিয়া তারা নির্ণয় করছে, যেইটা সূর্যের থেকে, সূর্য তো হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু ওই সূর্য থেকে ওই বেটেলজুস নামক যে তারা, এই তারার বড়ত্ব, এটার এরিয়া এত বেশি যে এইটা 13 লক্ষের মাঝে নাই, এখন এটা কোটিতে চলে গেছে। বিজ্ঞান বলে সূর্য থেকে 33 কোটি গুণ বড় হলো বেটেলজুস তারা।
মানে এরকম সূর্যকে 33 কোটি সূর্যকে এই তারকার ভিতরে জায়গা দেওয়া যাবে। এখানেই কি শেষ? বিজ্ঞান আরো আবিষ্কার করলো গ্যালাক্সি। আমরা যেমন অঞ্চল আমরা বলি ইউনিয়ন, একটা থানা থাকে, থানা কেন্দ্রিক কতগুলি ইউনিয়ন থাকে, ইউনিয়ন কেন্দ্রিক কতগুলি ওয়ার্ড থাকে, আবার কোনো ওয়ার্ড বড় হলে 2টা 3টা গ্রাম মিলে হয়। এই যে আমরা যে ভাগ করি গ্রাম, এরকম তারাদেরও গ্রাম আছে যাকে বলা হয় বিজ্ঞানের ভাষায় গ্যালাক্সি। এই গ্যালাক্সির মাঝে শত শত তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি, আমাদের যেমন এক একটা ইউনিয়নে শত শত মানুষ নিয়ে এক একটা গ্রাম, এবং অনেকগুলি গ্রাম নিয়ে যেমন এক একটা ইউনিয়ন, আবার অনেকগুলি ইউনিয়ন নিয়ে যেমন একটি থানা, অনেকগুলি থানা নিয়ে যেমন একটি জেলা, অনেকগুলি জেলা নিয়ে যেমন এক একটা বিভাগ, অনেকগুলি বিভাগ নিয়ে যেমন একটা রাজধানী হয়। কোনো কোনো দেশে একাধিক রাজধানী থাকে। ঠিক তারকার জগতেও এরকম এরিয়া আছে, যে এরিয়ার ভিতরে বেটেলজুস যেটা বললাম, এটা তো তুলনা করার জন্য বললাম, এটার থেকেও আরো অনেক বড় বড় তারকা আছে। এই তারকার যে এরিয়া আছে গ্যালাক্সি বলে, এটা কিরকম যে এই আপনার একটা গ্লাসের ভিতরে যদি চাউল দিয়ে দেওয়া হয় তাহলে অনেকগুলি চাউল নিবে না? এরকম গ্যালাক্সি মানে যার ভিতরে এরকম অসংখ্য তারকা বসবাস করে। আমরা যে গ্যালাক্সিতে আছি এটাকে বলে মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমরা এই জমিন থেকে তারকাকে যেমন ছোট দেখি, তারকার ওই জায়গা থেকে আমাদের পৃথিবীকেও এমন ছোট দেখা যায়। এই যে তারকার যে এরিয়াগুলি, এইগুলিও আবার একটা জায়গায় শেষ হয়ে যায়। সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, যে একটা জায়গা আল্লাহ কসম করে বলেন যে একটা জায়গা এমন আছে যেই জায়গার ভিতরে তারকা যায় হারায়া যায়। বিজ্ঞান যেটাকে বলে ব্ল্যাক হোল, মানে কালো গর্ত, যেই জায়গাটা কালো অন্ধকারে ঘেরা, এইটার ভিতরে যায় তারকা হারায়া যা। মানুষ যেমন মারা যাওয়ার পরে কবরস্থ করা হয়, কোনো মানুষ কবরে যাওয়ার পরে এই পর্যন্ত ফিরে আসছে, এই গর্তে যে তারকা পড়ে যায় সে আর কোনোদিন ফিরে আসতে পারে না। এই যে বেটেলজুস যেটা সূর্যের তুলনায় 33 কোটি গুণ বড়, এর থেকেও আরো বড় বড় তারকাগুলি যায় এই গর্তের ভিতরে হারায় আছে। এরপরে কি বিজ্ঞান আবিষ্কার করে মহাশূন্য, এরপরে কি আছে আর বিজ্ঞান জানে না। এরপরে মহাশূন্য, এর বহু দূরে হলো প্রথম আসমান। আর আল্লাহ তাআলা জান্নাতকে আসমানের উপরে সংরক্ষণ করেছে। তাহলে বিজ্ঞান আজকের এই আধুনিক যুগে এসে কেবলমাত্র এই ব্ল্যাক হোল পর্যন্ত গেছে। এরপরে তারা এরকম ভাবে মহাশূন্য পেয়েছে, যে মহাশূন্যের উপরে আর কেউ যাইতে পারে না, এখন তারা আর যেতেও পারবে না। এই কথা চিন্তা করে এখন তারা তারকা নিয়ে, গ্যালাক্সি নিয়ে গবেষণা করে। এই মহাশূন্যের উপরে আসমান, এই আসমানের উপরে জান্নাত। তাহলে বিজ্ঞান গেল ব্ল্যাক হোল পর্যন্ত, এর উপরে আর যেতে পারে না। তারপরে জান্নাত, তাহলে তারপরে প্রথম আসমান। তাহলে জমিন থেকে প্রথম আসমান কত দূরে? অনেক দূরে। নবী বলেছেন 500 বছরের রাস্তা। এখন এটা কিসের তুলনায় এটা বলা সম্ভব না। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো জানেন। তো এই যে বিশাল এক দূরত্ব, আবার এই প্রথম আসমান যেটার পরত, যেমন এই যে একটা কাগজ, এই কাগজের একটা পরত, একটা ওজন আছে না, এত গ্রাম, 70 গ্রাম, 80 গ্রাম বলে। এই যে এটার যে পরত, এরকম প্রথম আসমানের যে পরত, এইটা কেমন পরত, কতটুকু দবস, যে প্রথম জমিন থেকে, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যত, প্রথম আসমানের পরত তত। তাহলে জমিন থেকে আসমান যত দূরে, আসমানের তলা থেকে ছাদ, যেমন আমাদের দেশে বিল্ডিং এর উপরে যখন ছাদ দেয় কয় ইঞ্চি? 6 ইঞ্চি। তাহলে এই যে আসমান, প্রথম আসমানের ছাদ, এটার দবস জমিন থেকে আসমানের দূরত্ব যত, এটার ছাদের পরতের হাইট হচ্ছে এত। তাহলে এর উপরে কিভাবে যাবে? এখনো তো প্রথম আসমানে যেতে পারে নাই। তাহলে জান্নাত এত উপরে, আর এই জান্নাত এটা আল্লাহ এমনি এমনি দিয়ে দিবেন না, বরং এই জান্নাতের দাম কেমন, যে জান্নাত আমাকে আপনাকে দিবেন। আল্লাহ তাআলার নবী বলেন, কোন মানুষ যদি জান্নাতে যায়, এমন একজন মানুষ
যেই মানুষের পরে আর কোনো মানুষ জান্নাতে যাবে না, যেই মানুষটা দীর্ঘদিন জাহান্নামের ভিতরে বন্দী ছিল, জাহান্নামের আগুনে পুড়তেছিল, এমন একজন মানুষ সবার লাস্টে, সবার শেষে জান্নাতে গেছে। তার থেকে ছোট জান্নাত আর কেউ পায় নাই। সেই মানুষটাকেও আল্লাহ যেই জান্নাত দিবেন, সেই জান্নাতটাও এই পৃথিবীর তুলনায়, এই দুনিয়ার তুলনায় 10 দুনিয়ার সমান বড় জান্নাত হবে। কয় দুনিয়ার সমান? তাইলে জান্নাতের দাম তো অল্প না। কে আপনাদের এই অঞ্চলের জমি থেকে যে হাইওয়ে রোড আছে তার দাম বেশি না? তাহলে এখানে যদি কেউ রে 1 পাখি জমি দিয়া হাইওয়ে যদি 10 পাখি জমি নেওয়া যায়, তাহলে কি হাইওয়ে জমির দাম কম হইল না? তাহলে যেই মানুষটাকে সবচেয়ে ছোট জান্নাত দিবে, আমার আপনার হায়াত এই কতটুকু হায়াত দিয়ে কি আমি এমন একটা ছোট জান্নাত কিনতে পারবো নি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানায় দেয়, মাউজিউন সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। যে জান্নাতের ভিতরে যদি কোনো মানুষ একটা লাঠি রাখে, জান্নাতের ভিতরে যদি একটা বেত রাখে, একটা লাকড়ি পরিমাণ যদি কোনো মানুষ রাখে, আপনার আমার এলাকায় যদি কোনো মানুষ বলে যে আপনার বাড়ির পাশে একটা লাকড়ি রাখবো, একটা বেত, একটা চাবুক রাখবো, এতটুকু চাবুক রাখার সমান জায়গা আমার কাছে বিক্রি করেন, তাহলে আমি আপনি সেই মানুষটাকে কি বুদ্ধিমান বলবো না পাগল বলবো? একজন মানুষ এসে বলল যে আপনার বাড়ির পাশে আমাকে একটা বেত, একটা লাঠি, বা একটা যে আপনাদের এলাকায় হাল চাষ করে গরু দিয়ে, এটার কি বলে, শলা, গরু হাল চাষ করলে একটা লাঠি থাকে না? এখন যদি কেউ দেখা গেছে আপনার তার বাড়ি থেকে জমি অনেক দূরে, এই জমির পাশে আপনার বাড়ি, বলল যে আমার আলের ফলাটা রাখার জন্য, লাঠিটা রাখার জন্য আপনার কাছ থেকে জমি কিনতে চাই, এই যে আপনার উঠানে আপনার বাড়ির পাশে আমার লাঠিটা রাখবো, এই লাঠিটা রাখতে যতটুকু জায়গা লাগে এতটুকুর জায়গার দাম আপনি বলেন, আমি দিব। তখন এই মানুষের কথা শুনে আমরা সকালে হাসবো না? একটা লাঠি রাখার জায়গা, এটার কয় টাকা দাম হবে? আমার কথা বুঝতেছেন? কয় টাকা দাম হবে? আপনাকে যদি বলে 500 টাকা, 1000 টাকা, আপনি বলবেন আরে আপনি একটা লাঠি রাখবেন, এটার জন্য কি আবার জায়গা কিনা লাগে? রাখেন। কিন্তু আল্লাহ তাআলার নবী জানায় দেয়, ও দুনিয়ার উম্মতেরা, মালিক তোমারে যে জান্নাত দিবে, এই জান্নাত কেমন দামি জান্নাত জাননি? সেই জান্নাতের ভিতরে সাউতিন যদি একটি চাবুক তুমি রাখো, একটা বেত, একটা লাকড়ি, একটা যদি হালের ফলা রাখতে যাও, যে পরিমাণ জায়গা নিবে, জান্নাতের এতটুকু জায়গার দাম কেমন? আল্লাহ তাআলার নবী বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়ার মাঝে যা কিছু আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আছে, এই সব কিছুকেও যদি এক পাল্লাই তুলো, আর জান্নাতের একটা লাঠি রাখার জায়গাও যদি আর এক পাল্লাই তুলো, তারপরেও যদি তুমি দাম নির্ধারণ করো, তাহলে জান্নাতে একটা চাবুক রাখতে যেই জায়গা লাগে, এই জায়গার দাম এতটুকু মাটির দাম পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুর থেকে বেশি।